গাণিতিক সমস্যা পর্ব 1 আমরা অলরেডি অসমতা সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। অসমতা কিন্তু অনেকটা সমীকরণের মতোই, অন্তত সমাধান করার ক্ষেত্রে সমীকরণের মতোই। ডিফারেন্স হলো গিয়ে জাস্ট দুইটা ক্ষেত্রে। এক হলো গিয়ে ধরো a is greater than b, তুমি যদি এটাকে ব্যস্তকরণ করো, অর্থাৎ a এর নিচে যেমন 1 আছে b এর নিচে যেমন 1 আছে, উল্টে দিলা 1/a আর 1/b হয়ে গেল, এই সময় চিহ্নটাও পাল্টে যাবে। এটা তুমি বুঝতে পারবা, ধরো তুমি জানো যে 10 is greater than 1, তুমি যদি উল্টে দাও এটা কি হবে 1/10, আর এটা কিন্তু 1ই থাকবে। তো 1কে উল্টে দিলে 1ই থাকবে। তুমি কি জানো নিশ্চয়ই যে 1 10/1 চাইতে অবশ্যই বড়, সো চিহ্নটা নিশ্চয়ই পাল্টে যায়। আবার -1 দ্বারা গুণ অথবা -1 দ্বারা ভাগ, তুমি জানো যে 7 is greater than 5, কিন্তু যদি এটাকে -1 দ্বারা গুণ করো উভয় পক্ষকে, যা হবে তা হলো গিয়ে -7 আর এটা -5, এবং তুমি জানো যে -5 কিন্তু অবশ্যই -7 এর চাইতে বড়। সো এভাবে চিহ্ন বদলে যেতে পারে। তো এই দুইটা আইডিয়া আমরা এই অসমতার সমাধান করতে ইউজ করব। দেখো এখানে x/3 + x/4 + x/5 এভাবে বিভিন্ন তথ্য দেয়া আছে। সমীকরণে যেভাবে তুমি একসাথে সবগুলো এক্সকে এক পাশে নিয়ে যাও, এখানেও তুমি তাই করবা। তার জন্য যদি কিছু যোগ করা লাগে, বিয়োগ করা লাগে, গুণ করা লাগে, ভাগ করা লাগে, তুমি তাই করবা। তো আসো আমরা আগানো শুরু করি। এটাকে আমরা বুঝছি যে 3, 4 আর 5-এর লসাগু কত। আমরা জানি যে 3, 4 আর 5-এর লসাগু হলো গিয়ে 60। তাই এখানে 3, এখানে 60, 60কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 20, 20 ইন্টু এক্স, 20x। একইভাবে 4, 60, 15 দিয়ে তাহলে x কে গুণ, আবার 5, 60, 12x। এটা গ্রেটার দেন 47 ডিভাইড বাই 60। আমরা যদি আরেকটু আগাই, দেখো এখানে কিন্তু 60 আছে, এখানেও 60 আছে। আমরা যদি খুব সিম্পলি এই 60 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই, 60 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই, তাহলে কিন্তু আর নিচে 60টা থাকবে না। গুণ করে আমি একটা নিয়ে উঠিয়ে দিতে পারি, সমস্যা নাই, যে 60টা চলে গেল। 20x, 15x আর 12x সবগুলো মিলিয়ে হচ্ছে 47x। 47x এটা অবশ্যই গ্রেটার দেন 47। এখন আমার বের করতে হবে কি x এর ভ্যালু। x এর ভ্যালুটা কিভাবে? 47, এখানে আছে 47x। আমি যদি উভয় পক্ষকে 47 দিয়ে ডিভাইড করে দেই, আমার এখানে আর 47টা থাকবে না। আমরা তাই করব, 47x ডিভাইড বাই 47 গ্রেটার দেন 47 ডিভাইড বাই 47, অর্থাৎ 47 দিয়ে উভয় পক্ষকে ভাগ, বা x is greater than 1। তাহলে আমরা x এর ভ্যালুটা বুঝতে পেরেছি, x এর ভ্যালুটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। আমরা যদি সমাধান এভাবে বলতে চাই, বলতে হবে নির্ণেয় সমাধান x এর ভ্যালু is greater than 1। আবার সমাধান সেটকে তুমি এভাবে দেখাতে পারো যে সমাধান সেট x এর ভ্যালু 1 এর চাইতে বড়, x কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই, x এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো তুমি এভাবে দেখাবা সমাধান সেট S সমান x belongs to R such that x is greater than 1। তাহলে তুমি এটাকে যদি সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, সমাধান সেট সংখ্যা রেখায় দেখিয়ে আমরা সহজে একটা সুন্দর করে একটা সংখ্যা রেখা আঁকবো। এই সংখ্যা রেখায় 0টাকে চিহ্নিত করলাম, এর পাশে ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, এভাবে গেছে। এখানে -1, -2, -3 আছে। বলা হয়েছে কি আমাদের এই x এর ভ্যালুটা 1 এর চাইতে বড়, সো এইখান থেকে শুরু হবে, 1 এর থেকে বড় হয়ে এখান থেকে শুরু হয়ে এত দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত হতে পারে যে কোনো সংখ্যায় আমরা এখানে বসাতে পারি। তো খুব সহজ, আমরা সব সময় x-কে এক পাশে নিয়ে চলে আসব, তারপরে দেখবো যে x এর ভ্যালুটা কার চাইতে বড় কার চাইতে ছোট, তারপরে সংখ্যা রেখায় বিন্দু চিহ্নিত করে ওইটা বসিয়ে দিব।